ডিয়ার লার্নার্স, বরাবর মতো আজকেও আমরা 38তম বিসিএস এর লিখিততে আসা একটি মেন্টাল এবিলিটির প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে তৃতীয় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তৃতীয় ত্রিভুজ অর্থাৎ তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের দ্বিতীয় ত্রিভুজ, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় ত্রিভুজ। ঠিক আছে, ওকে। তো এই তৃতীয় ত্রিভুজের মধ্যে এই যে এইখানে আমি একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখছি, এখানে আমাদের প্রশ্নবোধক স্থানে আমাদের কী বসবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আসলে আমরা এটা কিভাবে সলভ করবো আমরা ব্যাখ্যাতে আসব। আগে যে দুইটা ত্রিভুজ পূর্ণভাবে দেওয়া আছে ওই দুইটা ত্রিভুজের হেল্প নিয়ে আমাদের কিন্তু এই অপর ত্রিভুজের কাজটা আমাদের করতে হবে। তো সেটা আমরা কিভাবে কাজ করব, এখানে যদি আমরা একটু হিসাব করে দেখি, এখানে সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে মাঝেরগুলো সবচেয়ে বড় সংখ্যা, আর কোণারগুলো কিন্তু একেবারে ছোট সংখ্যা। তো কোণায় আছে এখানে 3, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 4। তো এইগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা বেরানোর ট্রাই করবো যে আসলে 44 আসে কিনা, 44 আসে কিনা। সেটা কিভাবে আমরা দেখতে পারি, আমরা যদি প্রথমে 3 আর 8 গুণ করি তাহলে 3 8 24, 24কে আমরা 4 দ্বারা গুণ করলে 44 আসবে না। তার মানে এভাবে আমাদের 3টায় গুণ করে মাঝেরটা পাচ্ছি না, ভালো কথা। এখানে আর আমি ট্রাই করলাম না, কেননা প্রথমটাই যেহেতু মিলতেছে না, এদিকে আমি ট্রাই করলাম না, ওদিকে মিললেও আমরা নিতে পারবো না, কেননা এটা যেহেতু মিলতেছে না। তো এখানে আমরা কি কাজ করতে পারি, তাহলে 2টা করে গুণ করে দেখি তো আমাদের কি হয়। 3 আর 8 যদি আমরা গুণ করি, 3 আর 8 গুণ করি যদি আমরা, 3 আর 8 গুণ করলে হবে আমাদের 24, আর 3 আর 4 গুণ করলে হবে আমাদের 12। তো 24 আর 12 যদি আমরা 24 আর 12 যদি আমরা কাজ করি তাহলে কত আসবে, 3 8 24 আর 3 4 12, 24 আর 12 আমাদের যোগ করলে কত হবে 36। তার মানে 44 মিলতেছে না, তার মানে এটা আমাদের এইভাবে হচ্ছে না। আমি যদি এই 4 আর 8 গুণ করি আর 4 আর 3 গুণ করি তাহলে আমাদের কত হবে, 4 আর 8 গুণ করে যা হচ্ছে, 4 আর 3 গুণ করে কি আমাদের সেই যোগফলটা অর্থাৎ এই দুইটার যোগফল আমাদের 44 আসবে কিনা। 4 8 32 যোগ 3 4 12, তার মানে 32 আর 12 44। ব্যাস, আমাদের প্রথম চিত্রেরটা মিললেও। প্রথম চিত্রে আমাদের কিভাবে কাজ করছি, এই 4 দ্বারা আমরা 8কে গুণ করছি আর 4 দ্বারা 3কে গুণ করছি, গুণ করে আমরা গুণফলগুলোকে যোগ করছি, তাহলে 44 মাঝের সংখ্যাটা আমরা পেয়ে গেছি। সো সেমভাবে আমরা এই যে দ্বিতীয় চিত্রে আমাদের দেওয়া আছে, এটা আমাদের দ্বিতীয় চিত্র। তো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা ওই কাজটাই করব। তাহলে 2 দ্বারা 7কে গুণ করব, অর্থাৎ 7 গুণন 2 প্লাস, তাহলে 2 দ্বারা আমরা 9কে গুণ করব, অর্থাৎ 9 গুণন 2। তাহলে আসলে দেখি তো কত আসে, 7 2 কোনো 14 প্লাস 9 2 কোনো 18। তাহলে যোগ করলে আমাদের 8 4 12 2 হাতে 1 1 আর 1 2 আর 1 হচ্ছে আমাদের 3, তার মানে 32। হ্যাঁ, মাঝেরটা মিলে গেছে। তো সেমভাবে তাহলে আমাদের এই সংখ্যা দ্বারা আমরা 4কে গুণ করব আর এই সংখ্যা দ্বারা আমরা 7কে গুণ করে অবশ্যই তাহলে আমরা কি পাবো, 75 পাবো। তো আমি এখানে জানি না যে সংখ্যাটা কত, এই সংখ্যাটাকে আমি যদি ধরে নিই এক্স, যদি আমি এক্স ধরে নিই তার মানে এক্স দ্বারা আমি একবার 7কে গুণ করব, প্লাস এক্স দ্বারা আমি এখন কি 4কে গুণ করব, সরি 4 না, এটা 8। হ্যাঁ, আমরা 8কে গুণ করলাম, ঠিক আছে। গুণ করে আমরা কত পাবো, সেই দুইটা গুণ করে যোগ করলে আমরা কত পাবো, মাঝেরটা পাচ্ছি, তাই না। তাহলে 75 আমরা পাইলাম, ব্যাস। তো আমরা ম্যাথমেটিক্যালি একটু চিন্তা করি আমরা, তাহলে এখানে কাজ করলে আছে 7 আর এক্স গুণ করলে হবে 7x, প্লাস 8 আর এক্স গুণ করলে হবে 8x, ইকুয়াল হচ্ছে আমাদের 75। তাহলে এখানে 7x আর 8x যোগ করলে হবে আমাদের 15x, ইকুয়াল তাহলে হচ্ছে 75। তাহলে 15x, তার মানে x ইকুয়াল আমরা পাচ্ছি 15টাই পাশে যা ভাগ হয়ে যাবে, তার মানে 5 15 দ্বারা যদি আমরা 75কে ভাগ করি তাহলে 5 15 75, তার মানে x ইকুয়াল আমাদের আসতেছে কত, 5। এই তো আমাদের x এর মান যে 5 আছে, এখন 5টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, দেখো 5 4 5 20 আর 5 7 35, 35 আর সরি এটা তো 8, 5 8 40 আর 5 7 35, 40 আর 45 যোগ করলে আমাদের 75 আসে। এখানে সেমভাবে 4 8 32 আর 3 4 12 গুণ করে যোগ করে আমাদের 44 আসতেছে, 7 2 কোনো 14 আর 9 2 কোনো 18, তাহলে 18 আর 14 যোগ করে মানে যোগ করলে আমরা 32 পাচ্ছি। তো এইভাবে আমাদের অ্যান্সার তাহলে চলে আসলো ঘ 5। আশা করি বুঝতে পারছি।